সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও চলছি, কোনো রকম চলছি আর কি। তো চলতে হইব। তো দেখো, আজকে সকাল সকাল উঠে আমি আগে পূজা দিয়ে নিছি। আর আমার আসলে দেখো কত রকমের ফুল দিই, তোমরা দেখাইতেছি কত রকমের ফুল। আর ফুল বেশি থাকলে তো আমার পূজা দিতে খুব ভালো লাগে। তো এইদিকে আজকে হলো শুক্রবার, সন্তোষী মার পূজার দিন। তো এখানে গড বয়াইছি, মারেও পূজা দিয়ে এসেছি। আমার পূজা হয়ে গেছে আজকে সকাল সকালে পূজা টুজা হয়ে গেছে গা। এরপরেই আমি ব্লগটা শুরু করছি আর কি। আর ওইদিকে মোটামুটি ভাত আর ডাল করে এসেছি রান্না। আর সকালবেলা তো আমি উঠি, পূজা থাকলে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠি, 6টা-8টার সময় উঠে গেছি গা। ওইটা আগে গড়দজা সুরছি, ডাল ভাত করছি কইরা। এরপরে কিছু সবজি আছে ফ্রিজের মধ্যে, এই চাল টাল দিছি না, পরে দিব। আজকে আমরা একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে যদি আমি আর আমার মেয়ে যাই তাহলে আর অন্য কিছু রান্না করতাম না। ভাবছিলাম ওখানে পূজা টুজা দিয়ে কিছু একটা রান্না করুম, কিন্তু পূজা দিয়ে সেটা আর ভালো লাগতেছে না। তো ওখানে আর কিছু রান্না করতাম না, যা আছে তা দিয়ে চালাই দিমু। আর মেয়ের জিজ্ঞেস করুম যাইব কিনা আমার সঙ্গে, যদি যায় তাহলে তো মেয়ের নিয়ে যাবো। আর মেয়ে যদি না যায়, মেয়ের জন্য এটা কিছু করে রেখে যাবো আর কি। তো যাই হোক, এখানে আমি তো সুন্দর করে পূজা দিছি। এত ফুল থাকলে আমার পূজা দিতে ভালোও লাগে, ফুল দিয়ে সাজায় সুন্দর করে পূজা দিতে আমার খুব ভালো লাগে। তো এই যে করবি ফুল দিয়ে আসনের মধ্যে দিলে কি সুন্দর লাগে না? তো অনেকেই দেও তোমরা, আমি দেখি তোমরা ঠাকুরের আসন এরকম অনেক হলুদ হলুদ ফুল দিয়ে দিয়ে আমার ছাদের উপরে একটা গাছ, 2টা গাছ আছে। যখন একটা বা 2টা ফুল ফুটে অনেক বড় সাইজের ফুটে, আর 4টা-5টা ফুটলে সাইজে ছোট্ট হয়ে জায়গা। তো যাই হোক, আজকে 2টা ফুলই ভীষণ বড় বড়, গটে একটা ফুল আর মারে একটা ফুল দিছি, এটি খুব বড় হয়েছে। আর বাদ বাকি ছোটো ফুল দিয়েছে, এটি সব কিনে আনা হয়েছে কেচমনি থেকে। তো এদিকে গুরুদেবের আসনেও প্রচুর ফুল, এই সাদা ফুল কিছু আমার গাছের ছাদ বাগানের, আর কিছু কিনে আনা হয়েছে। তো ভালোই লাগতেছে, আসনটা দেখতে ভালো লাগতেছে না? ফুল বেশি থাকলে পূজা দিয়ে মনটাও শান্তি লাগে। তো এতক্ষণ তো আমার পূজা দিতে দিতে সময় গেল। তো চলো। তো বন্ধুরা, এটা হয়েছে পরের দিন সকালবেলা বলতে শনিবার দিন সকালবেলার ভিডিও। কারণ আজকে আমি শুক্রবার দিন পুরোটা ব্লগ শেষ করতে পারছি না। তো আজকে শনিবার সকালবেলা আমরা এখন যাইতেছি খাচ্ছি পূজাতে। কারণ আজকে তো বন্ধ আছে আমার হাজব্যান্ডের। তো বলছে তো চলো খাচ্ছিতে যাইবানি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন খাচ্ছি পূজাতে যাইতেছি। তো চলো, ওইখানে গিয়ে তোমরা সবার সঙ্গে আবার দেখা হইবে। তো আমরা আয়ে পড়ছি খাচ্ছি পূজাতে। আর ওই যে তানের বাবার সামনে, আর আমার শ্বশুর বাড়ির একটা নিয়ম আছে খাচ্ছি পূজাতে, তারা একদম না খাইয়া উপাস থেকে যায়। আগে তো পাঠা বলি দিত প্রথম দিন, খাচ্ছি পূজার প্রথম দিনই পাঠা বলি দিত, উপাস থেকে সবাই যাইতো। কিন্তু এখন আর সেই রীতিনীতি কিছুই নাই। এখন শ্বশুর শাশুড়িও নাই, কে কী করব। তো আমার হাজব্যান্ড আছে কিন্তু উপাস থেকেই গেছে, ঠাকুর বাড়ি গেলে উপাস থেকেই যায়। তো চলো, বন্ধ করো। মা গো মা, কি কমু বন্ধুরা, 20টা ক্রস হয়েছি পর ওই আমার হাজব্যান্ডে একটা লোকে এমন এক হেঁচকা টান মারছে, দাদা এখান থেকে প্যারা নেন এখান থেকে বুকের ইয়েটা নিয়ে যান। ওই যে দেখেন কীভাবে মানুষের ধরে বুক নোয়ানের লিগে। তো আমরা তো এখান থেকে শহর থেকেই নিয়ে গেছি সব কিছু। না, আমরা নিয়ে এসছি দাদা, নিয়ে এসছি। আগে একটা কাঠের ব্রিজ ছিল না? হ্যাঁ হ্যাঁ, কাঠের ব্রিজ। হ্যাঁ, এটা গেছে।
তো আজকে তো খার্চি পূজার দ্বিতীয় দিন, ভিড় আছে মানে ভালোই ভিড়, কত লম্বা লাইন, মহিলারা লাইনটাই বড় কিন্তু পুরুষ লোকের লাইনে একদমই লোক নাই। তো আমার হাজব্যান্ড তো গিয়ে সেটা মানে বুক টুক দিয়া পূজা টুজা দিয়া এও পড়ছে। তো এখানে তো ঠাকুর বসানো আছে। আগে প্রথম দিন পূজাটা ওই সামনের মন্দিরটাতে হয়েছে, এটা পেছনের দিকের মন্দিরটা। এখানে ঠাকুরের যে 14 দেবতা 14 জন দেবতা সবাই এখানে রাখা আছে, ঘটও বসানো আছে। তো আমরা তো খুঁজিয়া প্রথম পাইছিলাম ঠাকুর মানে বসানো, তারপরে একজনকে জিজ্ঞেস করাতে তাই বললো এখানে। তো আমরা এখানে দর্শনে আইলাম। তো চলো। তো আমরা ঠাকুর দর্শনও করলাম, মেলা ঘুরলাম, মেলার থেকে এই টুকরিটাকি জিনিস একটু একটু কিনছি। তো যাই হোক, আর এদিকে মেলা টেলা ঘুরা এরপর আমার হাজব্যান্ড তো কিছু খাইয়া গেছে না, তো একটু টিফিন টাফিন খাইছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আইতে আইতে তো অনেক দোকানপাট, তো হিন থেকে ডাকাডাকি করতেছে, দিদি এটা নেন হিটা নেন। তো যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। কেনাকাটা মেলার থেকে টাকাটা দেখছি দেখাই। মনের মতো এটা খোলা হয় না, এটা কিনে বড়রাও কিনে। তো আমরা পড়ছি আমরা বাড়িতে, আর আমরা সুন্দরভাবে আজকে পূজাও খুব সুন্দরভাবে পূজা দিচ্ছি। আর মেলা ঘোরাঘুরিও খুব সুন্দরভাবে হয়েছে, কারণ আমার বিকালের থেকে খাচ্ছি মেলার সকালে যাইতেই ভালো লাগে। সকালবেলা গিয়ে সকাল সকাল পূজাটা দিয়ে একটু ঘোরাঘুরি কইরা তারপরে এরপর ওই দিয়ে আমার কাছে ভালো লাগে। আর আমার অবস্থা দেখো, গরমে ঘামে কত বড় একটা সিঁদুরের ফুটা হয়েছে। তো ওই আমার মেয়ে হাজব্যান্ড সবাই দিকে গেছে। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর সবাই খাঁচি পূজা যাও, আনন্দ করো। আর আমার জানাইও তোমরা কেমন আনন্দ উপভোগ করতেছো কাঁচি পূজাতে গিয়া। আর দেখো আমার মায়া সারা রাস্তায় পরে মুখের সামনে দিতে আছে, সবাই হাওয়া দিতে আছে। তো যাই হোক, পোলাপানের জিনিস পোলাপান যেটা পায় এটাতেই খুশি হয়। তো চলো।